বিশাখাপট্টনমের ফ্ল্যাট উইকেট 209 রান তাড়া করা খুবই সম্ভব ছিল, কিন্তু দিল্লি ক্যাপিটালস গোল বাধায় শুরুতেই মাত্র 7 রানে 3 উইকেট হারানোর পর তো মাথা তুলে দাঁড়ানো কঠিন। সেই কঠিন কাজটাও প্রায় করে ফেলেছিলেন ভিপ্রাস নিগম ও আশুতোষ শর্মা। উইকেট হাতে নেই, এই অবস্থায় থেকে এক অসম্ভবের লক্ষ্যের পথে ছুটছিলেন তারা দুজন। ভিপ্রাস 15 বলে 39 রান করে ফিরে যান, তখন লক্ষ্যটা আরো কঠিন, কারণ আশুতোষের সাথে অপর প্রান্তে কেউ নেই। 18তম ওভারের শেষ 3 বলে তিনি 2 ছক্কা আর একটা 4 হাঁকালেন। শেষ 2 ওভারে জিততে হলে দরকার হবে 22 রান, হাতে 2 উইকেট। ম্যাচটা জমে গেল সেখানে। 19তম ওভারের শুরুতেই একটা 4 আর 2টা ডট সাথে রান আউট কুলদীপ যাদব, কিন্তু আশুতোষ তখনও ছিলেন স্ট্রাইকেই। তিনি শেষ 3 বল থেকে তিনি নিলেন 12 রান, একটা করে 4 ছক্কা আর ডাবলের সুবাদে। শেষ ওভারে জিততে দরকার মাত্র 6 রান। সমস্যা হলো হাতে আছে মাত্র একটা উইকেট। শেষ ওভারের প্রথম বলে মোহিত শর্মা এগিয়ে এসে বলে টোকা মারতে গেলেন, ব্যাটে বলে সংযোগ হলো না। স্ট্যাম্পিং এর সুযোগ মিস করলেন ঋষভ পান্ত। এলবিডব্লিউ এর রিভিউ নিলেও লাভ হলো না। দ্বিতীয় বলে সিঙ্গেল দিতে পারলেন মোহিত শর্মা। 4 বলে জয়ের জন্য দরকার 5 রান। শাহবাজ আহমেদকে ছক্কা হাঁকালেন সোজা মাথার উপর দিয়ে। লং অফে বলটা আছড়ে পড়তেই নিশ্চিত হলো জয়। অবিশ্বাস্য এক ম্যাচ ফিনিশিং এর নিদর্শন গড়লেন। 7 রান 3 উইকেট হারানো দিল্লি 3 বল হাতে রেখে জিতল 1 উইকেটে। 31 বলে 66 রানে অপরাজিত থেকে ম্যাচের নায়ক অবশ্যই আশুতোষ। এমন ইনিংসের দেখা রোজ রোজ মেলে না।